তো শুধু বিল গেটসরা ঢোকায় তা না, মোবাইলে টাকা তো গরিব মানুষরাও ঢোকায়। তো গরিব মানুষ টাকা ঢোকাবে 100, কিন্তু সে ভোগ করতে পারবে 72, বাকি 28 টাকা হাওয়া চলে গিয়েছে অন্যের পকেটে। এটা ইসলাম কখনোই স্বীকার করে না। ইসলামে কর নেওয়া হয় বড়দের থেকে তাদের সামর্থ্য অনুসারে, তাও স্থায়ীভাবে না, বরঞ্চ যদি বিশাল মুসিবতে পড়ে ওই যতদিন মুসিবতটা না যায় শুধুমাত্র অতদিনের জন্য সাময়িকভাবে। তাহলে এই মানুষকে বাস্তবতাগুলো বুঝান। আমি হিসাব করে দেখাতে পারবো, আমি এটা হিসাব নিকাশ করে দেখাতে পারবো। জমিদারি প্রথা ছিল না এক সময়, যেটাকে জায়গিরদারিও বলে, সামন্তবাদও বলে, যাই বলেন না কেন, পলিটিক্স নিয়ে যারা পড়াশোনা করেছেন আরও ভালো জানবেন। ওই জমিদারি ব্যবস্থায় এক একটা মানুষ যেই পরিমাণ কর দিত, বর্তমান বাংলাদেশে আমরা এর চাইতে বেশি কর দিই। বলবেন হুজুর কি বললেন, এই জমিদারির সময় না রক্ত শুষে শুষে খেত? হ্যাঁ খেত। ওই